আগামীকাল শিলিগুড়িতে আয়োজিত হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। তার আগে আজ শিলিগুড়িতে পৌঁছলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. আগামীকাল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। শনিবার সকালে প্রাতঃভ্রমণে বের হন তিনি। দলের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনাও করেন। পরবর্তীতে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিজের নামও নথিভুক্ত করান। এছাড়াও আজ বিভিন্ন জায়গায় সদস্যতা অভিযান রয়েছে দিলীপ ঘোষের। এদিন দিলীপ ঘোষ জানান, 3 দিন ধরে উত্তরবঙ্গ সফরে রয়েছে, গীতা পাঠের অনুষ্ঠানে থাকব, পাশাপাশি সদস্যতা অভিযানের জন্য বিভিন্ন কর্মসূচি রয়েছে। এদিন বাংলাদেশ নিয়েও মুখ খোলেন তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে ভারত সরকারের যেভাবে পদক্ষেপ নেওয়া উচিত তা নিচ্ছে। বিভিন্ন জায়গার হিন্দু সমাজ প্রতিবাদ করছে, দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। আমি উত্তরবঙ্গ সফর করছি 3 দিন ধরে, আর এটা টার্গেট ছিল যে এখানে গীতা পাঠের অনুষ্ঠানে থাকব। তো সেই জন্য এটাও সঙ্গে সঙ্গে এত বড় আয়োজন হচ্ছে, যারা লেগে আছেন এই পবিত্র কাজে তাদের সঙ্গে কান মেলানো এটাও একটা আমার দায়িত্ব। আর সঙ্গে সঙ্গে আমাদের পার্টির যে সদস্যতা অভিযান চলছে সেটাও আজকে আমি শিলিগুড়ি যে আমাদের সাংগঠনিক জেলা, সেখানে বিভিন্ন মণ্ডলে গিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। ভারত ডিপ্লোমেসিভাবে যেভাবে একটা দেশের সঙ্গে কথা বলা উচিত, আমাদের বিদেশ সচিব গেছেন, তিনি কথা বলেছেন, আলোচনা চলছে। সেখানকার সরকারকে সোজাসুজি বলেছেন, সব কিছু খোলাখুলি বলেছেন বন্ধ করার জন্য। সে সরকার বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি। তো কেন্দ্র সরকারের যেভাবে করা উচিত সেটা করছে। বাকি এখানকার হিন্দু সমাজের প্রতিবাদ করছে, সারা দুনিয়া জুড়ে প্রতিবাদ হচ্ছে। এটা বাংলাদেশে ভাবা উচিত যে আগামী দিন কোন দিকে যাবে। प्रकाश शर्मा बागी शाखा का सैंक्शन जयप्रकाश यादव बजरंगबली प्रभात शाखा का प्रमोद पासवान महावीर नगर का सह कार्यवाहक अध्यक्ष है। आदित्य माधव बीजेपी 5 नंबर मंडल प्रेसिडेंट। आजीवन आरएसएस जवान लोगों का काम है। हमारे सर संचालक 75 साल उम्र है, जवान है। मैंने कहा दिल्ली में बड़ा बड़ा होर्डिंग लगा, तो बहुत बड़ा उसको डेवलपमेंट हो रही थी। ऊपर रखा हुआ है विकास प्रदेश का स्टैचू है, वहाँ बट का पेड़ के नीचे पड़ाव है। बहुत तो भी अपने स्वयं सेवक है, संबुदा है, सब। नमस्कार, नाम लिखो, जो है रजिस्ट्रेशन।